সেই জামানায় একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, শাহ আব্দুল আজিজ আলিম, বড় বিখ্যাত। দেহলভী রহমতুল্লাহ আলাইহির কানে এই কথাটি গেল। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির মসজিদের সামনে আসলেন, এসে বলতেছে, ওহে খ্রিস্টান ধর্মের পাদ্রী, শুনে নাও, জেনে নাও, তোমার ধর্মের ইনজিল শরীফকে এই আগুনের ভিতরে দেয়া লাগবে না। মুসলমান ধর্মের কোরআনকে আগুনের ভিতর জ্বালানো লাগবে না। যে ব্যক্তি কোরআনের অনুকরণ করে আর যে ব্যক্তি ইনজিল শরীফের অনুকরণ করে, ও ভাই, দুইজনেই আমরা আগুনের ভিতরে চলে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খালি বই দেওয়ার দরকার নাই আগুনের ভিতরে, আমরা দুইজনে কি আমাদের দুই ধর্মের কিতাবকে নিয়ে কি আমরা দুইজনে আগুনে চলে যাই। এই কথা শুনে খ্রিস্টান পাদ্রী ভয় পেয়ে গেলেন যে আমি জ্বলে যাব, পুড়ে যাব, ভয় পেয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, শুনে নেন, খ্রিস্টান ধর্মের পাদ্রী যখন ভয় পেয়ে গেল, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এরে পাদ্রী, আমি আগে আগে যাই, তুমি পরে পরে আসো। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন বুকে নিয়ে আগুনের ভিতর চলে গেল। একটা নিজের শরীর তো পোড়া কথা, কোরআন তো পোড়া দূরের কথা। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা চুলও পড়ে নাই আগুনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের পাদ্রী আগুনের কাছেও যায় নাই। যখন আগুন থেকে বের হয়ে আসলো শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তখন খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমার ভুল হয়ে গেছে হুজুর, আমাকে ক্ষমা করেন, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের সম্মান তাহলে বেশি না কম? কোরআনের আয়াতের টুকরাকে কেউ সম্মান দিয়ে সে আল্লাহ হয়ে গেছে মদখোর। তারপরে কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা সম্মান করে, আপনি পড়তে না পারলেও যদি চুমু খান, ভালোবাসেন, আল্লাহ আপনাকে এই উচলায় মাফ করে দিলেও দিতে পারে, ঠিক কিনা বলেন? এই যে মক্তবগুলাতে, মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, এগুলা খারাপ কাজ না ভালো কাজ বলেন? কিন্তু আজকে দেখেন স্কুল কলেজের পড়াশোনাগুলা এতটা ব্যস্ততার ভিতর নিয়ে আসা হয়েছে যে কোরআন পড়ার বাচ্চাদের কোনো টাইমই নাই, ঠিক কিনা বলেন? আগে আমরা ছোট্টবেলায় দেখতাম যে বাচ্চারা কোরআন নিয়ে মক্তবে যেত সকালবেলায়, আর এখন মক্তবে যাওয়ার টাইম নাই। এলাকার ছেলে মেয়ে সকালবেলায় নাস্তা খেয়ে, ঠিক কিনা বলেন? এলাকার ছেলে মেয়ে সকালবেলায় নাস্তা খেয়ে আমপাড়া কায়দা নিয়া মক্তবে যাইতাম আমরা। কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর মোরা দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক কিনা বলেন? নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের আজান হলে। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম আমরা, আগে কি সুন্দর মোরা দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমি কি গান গাচ্ছি ভাই? এটা ইসলামিক সঙ্গীত, গানের পরিবর্তে এটা, ঠিক কিনা বলেন? টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতো না, তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়, ঠিক না বেঠিক? টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতো না, তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, ছোটদের স্নেহ ছিল, বড়দের সম্মান ছিল। এখন জানি না বন্ধু কি যে হইল, এখন জানি না বন্ধু কি যে হইল, ঠিক না বেটি? এখন কি অবস্থা, মোর বাপের সমান মুরব্বি দেখলে সামনে বিড়ি খাই। কথা বলেন ঠিক কিনা? কি এক অবস্থা, কি এক জামানায় আমরা চলে আসলাম। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন এক ফিতনার জামানায় আমরা চলে আসছি।
আপন আত্মীয়তার খোঁজ করে না, বোনের খোঁজ করে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। হাদিসের ভিতরে বর্ণনাকারী আন আবি যাররিন কল, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলেন আমরানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন, আমার হাবিব আমার খলিল আমাকে 7টি উপদেশ দিয়েছে। শুনতে চান কি চান না? 7টি শুনবেন? আমারানি 1 নম্বর বিহব্বিল মাসাকিনি ওয়াদ-দুনুবি মিনহুম, গরিবদেরকে ভালোবাসতে হবে এবং তাদের পাশে দাঁড়াইতে হবে। 2 নম্বর উপদেশ ওয়া আমারানি আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, দুনিয়ার বিষয়ে তুমি তোমার থেকে নিম্ন স্তরের মানুষের দিকে তাকাবে, দুর্বল মানুষের দিকে তাকাবে, আর উচ্চ বিত্তশীলদের দিকে তুমি তাকাবে না। আল্লাহ নবী আবু যার গিফারিকে জানাইয়া দিয়েছেন দুর্বল মানুষের দিকে তাকাইতে হবে, কারণ উচ্চ বিত্তশীলদের দিকে তাকাইলে আপনার অহংকার জন্ম নিতেও পারে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না বেঠিক? এই দুনিয়াতে এই পৃথিবীতে যার যত আছে তার তত বেশি অভাব ছাড়ে না, আর একজন ব্যক্তির কম আছে তার কিন্তু শান্তিতে আছে। ঠিক কিনা বলেন? আপনাকে যদি এই মুহূর্তে এই মাহফিলের সভাপতি সাহেব আব্দুল্লাহ ভাই যদি আপনাকে একজনকে 30টা টাকা দিয়ে বলে আপনি আপনার মতো খরচ করে আসেন, আরেকজনকে যদি বলে 20 টাকা দিয়ে তুমি তোমার মতো খরচ করে আসো, এসে আমাকে হিসাব দিবে, বলেন তো 30 টাকাওয়ালার হিসাব দিতে বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে? আর যাকে 20 টাকা দিয়েছে। তাহলে দুনিয়ার জমিনে আপনারা যদি কম আশা করেন, কষ্টে থাকেন, ভালো আমল করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাবকে আমার আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিবে, হিসাবকে সহজ করে দিবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বলাই থাকলে দিলে, বড়র বলাই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট্ট মনে করিও সদা। ঠিক না? ঠিক না? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আবার আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে যখন বান্দার হিসাব নিবে, তখন বান্দাকে যখন বলা হবে বান্দারে তুমি গুনাহের কাজ করে ফেলেছো, তোমার হিসাব নেওয়া হবে। বান্দা বলবে রব্বুল আলামিন আজকে আমি ব্যতীত আমার বিরুদ্ধে কোনো সাক্ষ্যদানকারী যদি সাক্ষ্য দেয় আমি এটা স্বীকার করব না, আপনি আমাকে যা জিজ্ঞেস করবেন আমি তার উত্তর দেব। আমার বন্ধুগণ, আমার মাগুরাবাসীরা শুনে রাখেন, জেনে নেন, জানাইয়া দিলেন আপনি আমাকে যে প্রশ্ন করবেন সেটার উত্তর আমি দেব। বান্দা বলবে কিয়ামতের ময়দানে অন্য কোনো সাক্ষ্যদানকারীর সাক্ষ্য আমি স্বীকার করব না। মানে ফেরেশতা যদি সাক্ষ্য দেয় যে এই গুনাহ করছে এটা স্বীকার করবে না। আল্লাহ বলে বান্দারে ঠিক আছে, তো তোমাকে অনুমতি দেওয়া হলো। বান্দাকে জিজ্ঞেস করবে অমুক দিন অমুক তারিখে তুমি এই গুনাহের কাজ করে ফেলেছো, এই পাপের কাজ করে ফেলেছো। তখন বান্দা বলবে রব্বুল আলামিন আমি এই গুনাহ কাজ করি নাই। নাউজুবিল্লাহ বলেন। বলবো যে আমি এটা করি নাই। ফেরেশতা পাশ থেকে বলবে রব্বুল আলামিন এই যে আমি লিখে রেখেছি এই গুনাহের কাজ করেছে। সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ রব্বুল আলামিনকে এই পাপিষ্ঠ গুনাহগার বান্দা বলবে রব্বুল আলামিন আপনার ফেরেশতা ভুল লিখে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বান্দার মুখটাকে বন্ধ করে দিবে। সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা
কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আজ আমি তাদের মুখ বন্ধ করে দিচ্ছি, তাদের হাত আমার সাথে কথা বলবে আর পা সাক্ষ্য দিবে দুনিয়ার জমিনে তারা হেঁটে হেঁটে কি কামাই করে নিয়ে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুখ বন্ধ করে দিবে। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের ভিতরে জানায় দিলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেদিন কেউ কারো জন্য কিছু করতে পারবে না, একমাত্র সেদিন ফয়সালার ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে। ঠিক না ঠিক? সুবহানাল্লাহ বলেন। ফয়সালা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের কথা কি অবিশ্বাস করেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের কোনো সন্দেহ নাই, কোরআনের কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীমকে যদি কেউ ভালোবাসে, মেনে নেয়, বিশ্বাস করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করলেন ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য বেহেশতের বাগান রয়েছে, জান্নাতুল ফেরদাউস নামক বেহেশত রয়েছে তাদের জন্য। সেখানে তারা চিরদিন থাকবে, সেখান থেকে অন্য কোথাও তারা চলে যেতে চাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ কেমন জান্নাত, এ কেমন বেহেশত যেখান থেকে কখনো কারো বের হতে মন চাবে না। ভাইরা আমার, বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। কার কথা? কার কথা? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে বেহেশতের বাগান, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মাগুরাবাসী, শুনে নেন, জেনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জান্নাত দিতে চাই। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, ভয় করে চলতো, তাদেরকেও দলে দলে বেহেশতের দিকে নিয়ে যাওয়া হবে। এই বেহেশতবাসী সেখানে যখন পৌঁছাবে, দেখা যাবে যে বেহেশতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা আগে থেকে খুলে রেখেছে, আগে থেকে খুলে রেখেছে। ফেরেশতার জান্নাতের রক্ষীরা বলবে, আপনাদেরকে সালাম, দুনিয়া থেকে আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক ভালো ছিলেন, আসেন চিরদিনের জন্য বেহেশতের ভিতরে চলে আসেন। আপনারা বেহেশত চান কি চান না? কে কে চান? হাত তুলেন তো। অনেক মানুষ বেহেশত চায়। আমিন, আমিন, হাত নামান। বেহেশত যে আপনারা চান, এই বেহেশতে যাইতে হলে আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, শুনে নেন, যে আমলগুলা করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেই কথাগুলা বলেছে, সব কথাগুলা মানতে হবে, আমল করতে হবে। এই যে হাদিসটা বলেছিলাম, সেটা কিন্তু এখনো শেষ হয় নাই। 2 নম্বরে বলেছে, তুমি তোমার থেকে নিম্ন স্তরের মানুষের দিকে তাকাবে, আর উচ্চবিত্তশীলদের দিকে তাকাবে না। উচ্চবিত্তশীলদের দিকে তাকাইলে তোমার মন চাইবে তাদের মতো হইতে, তাদের মতো হইতে মন চাইবে।
অহংকার আসবে, হিংসা আসবে মনের ভিতরে, নিচের দিকে তাকাইতে হবে। আমার বন্ধুগণ, একটা ঘটনা বলি। ফার্সি কবি বিশ্ববিখ্যাত শেখ সায়েদী রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত কবি, তার হাঁটতে হাঁটতে দুটা পায়ের জুতা একবার নষ্ট হয়ে গেল। জুতা না থাকার কারণে খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গেল। মনের ভিতরে অনেক না শুকরিয়ামূলক কথা আসতেছিল। এমন সময় মসজিদে আজান হলো, কুফার মসজিদে। এই বিশ্ববিখ্যাত শেখ সায়েদী রহমতুল্লাহ আলাইহি কবি মসজিদে গেলেন, যে দেখলেন মসজিদের বাইরে একটা ভিক্ষুক ভিক্ষা করতেছে, কিন্তু তার একটা পা নাই। তার কি নাই? আমার বন্ধুগণ, আমার মাগুরাবাসী, আমার বাবাজিরা শুনেলেন, বুঝেলেন, এই দিলের কান দিয়া ফিট করে, অন্তরের ভিতরে কথাগুলা ফিট করে আমলে নিবেন, দেখবেন কামিয়াবি লাভ হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা শুনেলেন, জেনেলেন। মসজিদে যে দেখলেও যখন একটা ভিক্ষুকের পা নাই, এক ভিক্ষুকের একটা, তখন শেখ সায়েদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ধ্যান ধারণা পাল্টে গেল। আমার তো খালি জুতো নেই, আর এই ভিক্ষুকের তো একটা পাই নাই। আমি মনে মনে আলহামদুলিল্লাহ পড়লাম যে এই ভিক্ষুকের একটা পা নাই। ওগো রব্বুল আলামিন, আপনি তো আমার দুইটা পা ভালো রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? তারপরে 3 নম্বরে নবীজি জানায়া দিলেন, ও আমারনি নাসিলার রহিমা ওয়া ইন আদবারাত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তোমরা, যদিও তারা তা ছিন্ন করে ফেলে। আত্মীয়রা ছিন্ন করতে চায়, গন্ডগোল ফ্যাসাদ কার সাথে বাঁধে বলেন তো? নিজের আত্মীয় স্বজনের সঙ্গেই বাঁধে। ওই রাজশাহী বিভাগের মানুষের সঙ্গে আপনার বাঁধবে না, বাঁধবে? তাই বলতেছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। নাম্বার 4 নম্বরে জানায়া দিলেন নবীজি, ও আমারনি আল্লাহ আসআলা আহাদান শাইআ, অত্যন্ত প্রয়োজন ব্যতীত কারো কাছে কিছু চাওয়া যাবে না। 5 নম্বরে বললেন, ও আমারনি আন আকুলা বিল হক, সর্বদা সত্য কথা বলবে। ও ইন কানা মুররা, যদিও তা কঠিন তিক্ত হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বলতে কে কে রাজি আছেন? আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বর জানায়া দিলেন, ও আমারানি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর পথে চলার ক্ষেত্রে, খোদার পথে চলার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না, কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না। আপনি যখন 5 ওয়াক্ত নামাজওয়ালা হয়ে যাবেন, আপনি যখন দাড়ি রাখবেন মুখে, আপনাকে অনেক মানুষ অনেক রকম কথা বলবে, কিন্তু এই কথার দিকে আল্লাহর নবী কান দিতে নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলছে কোনো কান দেওয়া যাবে না। আমারানি আল্লাহ খফা ফিল্লাহি লাউমাতা লাইম, খোদার পথে চলার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না। 7 নম্বরে জানা দিলেন, ও আমারানি আন আকসিরা মিন কাউলিন আন আকুলা বিল হক, ও আমারানি আন আকসিরা মিন কাউলিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আবু যার গিফারি, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পড়বে, কেননা এটা আরশের নিচের ধনভাণ্ডার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ে, আমার মাগুরা জেলার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আপনাকে খাজানা দান করবে, আপনি এটা বুঝতেই পারবেন না। তাই সর্বদা কি পড়বেন বলেন? লা, আমার সাথে সাথে লা হাওলা ওয়ালা। 99টি রোগের মহা ঔষধ। এটা কি? কয়টি রোগের? 70টি সমস্যার সমাধান। আর সবচাইতে বেশি যেটা সমাধান করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন, অভাব দূর করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি পড়েছিলাম, ইযা জা আকাল মুনাফিকুনা ক্বালু
নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রাসূলকে জানায়া দিলেন, হে নবী, মুনাফিকেরা যখন আপনার সামনে আছে তখন তারা সাক্ষ্য দেয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি রব্বুল আলামিন ভালো করে জানি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওই মুনাফিকেরা সব মিথ্যাবাদী আর আপনার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু সত্যবাদী। আমার বন্ধুগণ, সর্বপ্রথম এই আয়াতটি আমি যখন তেলাওয়াত করেছিলাম, আমি এই আয়াত নিয়েই আলোচনা করতে চেয়েছিলাম। আমি এখনো পর্যন্ত আলোচনায় ঢুকতেই পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটি সাহাবী ছিলেন। এই সাহাবীটির বয়স ছিল ছোট্ট, অল্প বয়স ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধে রওনা দিলেন, ময়দানে অপেক্ষা করলেন, পানির প্রয়োজন হলো। সাহাবীদের মধ্যে পানি খোঁজার জন্য গেলেন। আর ওই যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সঙ্গে কিছু গ্রাম্য সাহাবী ছিলেন, গ্রাম্য মানুষ ছিলেন। তারা পানি খুঁজতে খুঁজতে তাদের ভিতরে একজন গ্রাম্য ব্যক্তি পানি পেয়ে গিয়েছিলেন। কিন্তু ওই পানির হাউসটির চারোপাশে পাথর দিয়ে ঘিরে, এরকম তার উপরে এইভাবে কাপড় দিয়ে জায়গা ধরেছিল। এই মাগুরা জেলায় দেখেন না, বৃষ্টি যখন হয়েছিল আগের সময়, অনেক সময় দেখা গিয়েছিল এই বিভিন্ন ধানের জমির আইল দিয়ে, আইল তো বুঝতেছেন, আমি তো আপনাদেরই লোক, পরিচয় পরে দিচ্ছি। ধানের আইল দিয়ে স্রোত যাচ্ছিল, তখন এই স্রোতের মশুরি পেতে মাছ ধরতো মানুষেরা। তখন বলতো যে এই জায়গা আমার, কি করতো, এই জায়গায় মশুরি পাতা যাবে, এটা আমার জায়গায়, আমি মাছ ধরতেছি। তখন এই গ্রাম্য ব্যক্তিরা কি করছে, এরকম পানির হাউজে পাথর দিয়ে ঘিরে এইভাবে করে কাপড় দিয়ে বলতেছে এটা কি আমার জায়গা, এখান থেকে পানি পান করানো যাবে না। মদিনার আনসারী সাহাবী উটনি নিয়ে গেল, পানি পান করানোর জন্য বাধা দিল। দুইজনের ভিতরে তর্কে জড়িত হয়ে এক পর্যায়ে এই গ্রাম্য ব্যক্তি সাহাবার মাথায় একটা পাথর দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে। মাথা তখন ফাটিয়ে দিল, সেই জামানায় মদিনার একজন সর্দার ছিলেন, মুনাফিকদের সর্দার, আব্দুল্লাহ ইবনে উবাই নাম। তার কাছে গিয়ে এই সাহাবী নালিশ করলো। তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছিল, কিছুদিন পূর্বে মক্কা থেকে কিছু কুকুর আসছিল মদিনায়, নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহর নবীকে হিজরত করার কথা মদিনাতে কে বলেছিল বলেন? কে বলেছিল হিজরত করার কথা? বলেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন, মক্কা থেকে মদিনায় যাওয়ার কথা। আর এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কি বলল শুনে রাখেন, জেনে নেন। বলল যে কিছুদিন পূর্বে মক্কা থেকে মদিনায় কিছু কুকুর আসছিল, আবার তাদের সাথে কিছু কুকুর এসে মিলিত হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এই কুকুরগুলাকে মদিনাতে আমরা জায়গা দিয়ে, জমি দিয়ে সহযোগিতা করাটা আমাদের ভুল হয়েছে। কুকুরগুলাকে মোটা তাজা করেছো, এখন তো কুকুরগুলা তো কামড় দিবেই, নাউজুবিল্লাহ বলেন। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই নবীর মতো জুব্বা পরতো, নবীর মতো টুপি পরতো। নবী যদি কোনো জায়গায় আলোচনা করতেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মঞ্চের উপর দাঁড়িয়ে ভাষণ দিতেন, এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আরও ভাষণ দিত, ওনার সব কথা তোমরা মেনে নেবে, কারণ উনি হচ্ছে আল্লাহর নবী, ওনাকে তোমরা সম্মান করবে। এরকম উপরে উপরে কি নবীর অনেক সম্মান করত, আর ভিতরে ভিতরে নবীকে কি করত? হিংসা করত। মুনাফিক ভিতরে ভিতরে হিংসা করত। এটা এক নম্বর মুনাফিক, টাটকা মুনাফিক, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক চরিত্রে যারা আছে তাদের থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ আপনার সামনে আপনাকে প্রশংসা করে করে ফুলিয়ে ফুলিয়ে কিছুদিন পরে সুই ফুটিয়ে বাষ্ট করে দিবে আপনাকে, ঠিক কিনা বলেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই এমন টাটকা মুনাফিক ছিলেন,
নবীর সাথে যুদ্ধের ময়দানে একসাথেই গিয়েছে, কিন্তু পিছনে পিছনে নবীর বিরুদ্ধে আচরণ করতেছে। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা শুনেলেন, জেনেলেন, যখন এই কথাটি বলল, আরও বলল মক্কা থেকে মদিনাতে যারা আসছে তাদেরকে আর্থিক সহযোগিতা করা কমিয়ে দাও, তাহলে তাদের আস্তে আস্তে আর্থিক সমস্যা সংকটে পড়ে তারা আবার মক্কায় ফিরে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ওয়ালা তাতরুদিল লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে তাদেরকে তোমরা কেউ দূরে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, অনেক মানুষ আছে এই দুনিয়ার জমিনে, তারা গরিব, অসহায়, মাদ্রাসায় এতিমখানায় এতিম ছাত্র পড়ে, কিন্তু বলেন তো বাবাজিরা, আমার বন্ধুগণ, তারা কি সকাল সন্ধ্যা আল্লাহ কি ডাকে কি ডাকে না? এই মাদ্রাসার এতিম ছাত্রদেরকে যদি আপনারা সম্মান করতেন, ইজ্জত দিতেন, ভালোবাসতেন, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উপর খুশি হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, আব্দুল্লাহ ইবনে উবাই যখন এই কথাগুলা বলল, এই কথাগুলা যায়েদ ইবনে আরকাম সব কান পেতে শুনেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব কথা বর্ণনা করে দিয়েছে। রাসূলের সামনে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিল। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একবার হুকুম দেন, ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আমি কল্লা কেটে নিয়ে চলে আসব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রে, থেমে যাও, থেমে যাও। যদি এই মুহূর্তে আমি তোমাকে হুকুম দেই, তাহলে সমাজে দেশে প্রচার হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের হত্যা করে। নবীজির কত বুদ্ধি ছিল দেখছেন। রাজনৈতিক জীবনে নবীজি রাজনীতি করছে, আবার গরিবের সাথে মিশছে, আবার উনি কি নেতা হয়েছিলেন কিনা, হয়েছিলেন কিনা হয় নাই বলেন তো? বলছে সমাজে প্রচার হয়ে যাবে যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে হত্যা করে, থাক, দরকার নাই। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আরও অপরাধ করেছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। হয়তো সময়ের অভাবে সব কথা আমি বলতে পারবো না। যখন এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করেছিল, তার সন্তান এসে নবীর সামনে এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার মনের আকাঙ্ক্ষা, আমার পিতার আপনি জানাজার সালাতে ইমামতি করবেন। তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা টেনে ধরেছে, কাপড় টেনে ধরেছে, বলেছে, ওগো নবী, সে তো মুনাফিক ছিল, তার জানাজার সালাত আদায় করতে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার মাগুরাবাসী, আমার ভাইরা, ভালো করে কান পেতে শুনেন, কান খাড়া করে শুনেন, বুঝতে পারবেন মুনাফিক কারা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন ওমর ফারুক টেনে ধরেছে, আল্লাহর নবী বলতেছে, এখনো তো আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে নিষেধ করে নাই। আল্লাহর নবী ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইরের জানাজার সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাহ। হে নবী, এই মুনাফিকের জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই করেন উভয় সমান। এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই করেন উভয় সমান। এই মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, আমি রব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলেন। দয়ার নবী, আমার নবীর মন মানে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কবরের কাছে গিয়ে আবার দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আজকের পর থেকে
ভবিষ্যতে কোনো মুনাফিক যদি মারা যায়, তাদের জানাজার সালাত আপনি আদায় করবেন না, তাদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। দেখছেন কত আল্লাহ ক্ষিপ্ত হয়েছে মুনাফিকের উপর। এজন্য তো হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেন, কলায়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা খেলাফ করে। ওয়াইদা তুমিনা খন, আমানত রাখলে আত্মসাৎ করে। আমানত রাখলে মুনাফিক কি করে? আত্মসাৎ করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি এই কোরআনুল কারীমের আয়াতগুলোকে যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে জানায়া দিলেন 1400 বছর আগে, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই কোরআনকে যদি তোমরা বানানোর সিদ্ধান্ত নাও, তাহলে এখনই তোমরা এটাকে তৈরি করে দেখাও। তখন বলতেছে, অবশ্য তোমরা কখনোই এটাকে তা করতে পারবে না। তাহলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের লাকড়ি হবে মানুষ ও পাথর। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর জানায় দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা কুফরি করেছে, আমার এই আয়াত সমূহকে অস্বীকার করেছে, তারা জাহান্নামী, সেখানে তারা চিরদিন থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, মানুষেরা বলে একদিন না একদিন বেহেশত পাবে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অবিশ্বাস করে, সে কখনোই জান্নাত পাবে না। ভাই আমার বন্ধুগণ, হাদিস শরীফে আছে, আন ইমরান ইবনে হুসাইন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء। নবীজি বলেন, আমি বেহেশতের ভিতরে উকি দিয়ে দেখেছি, তার অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র, গরিব মানুষদেরকে জান্নাতে দেখে এসেছে। ওয়াতলাতু ফিন নারি ফারাইতু আকসার আহলিহান নিসা। জাহান্নামে উকি দিয়ে দেখে এসেছি, নবীজি বলেন, তার অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। আজকে দেখেন মহিলারা ভালো, আমার মা বোনেরা অনেক ভালো, কিন্তু অনেক এলোমেলোভাবে চলার কারণে পুরুষরাও কি পাপিষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে, আপনারা যদি 6টি কাজ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিয়ে দিত। রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন মানতে হবে, নিজের ইজ্জতের হেফাজত করতে হবে, আর পর্দা করতে হবে, আর 6 নম্বরে স্বামীর খেদমত করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে তো এমন এক অবস্থা, স্বামীর খেদমত করার টাইম নাই, টাচফোন নিয়ে খালি এরকম, ঠিক কিনা বলেন? কি যুগ আসলো, খালি টাচফোন নিয়ে চলে। ভাই আমার বন্ধুগণ, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়তে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। ভাই আমার বন্ধুগণ, ওযু করলে পবিত্র হওয়া যায় না? পরিপূর্ণভাবে হওয়া যায় না। সময় অনেক সিস্টেম করে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হয়, ঠিক না বলেন? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান তারাকা মাউদিআ শাওরাতাম মিন জানাবাতিল লাম ইয়াগসিলহা
ফুইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার। যে ব্যক্তি ফরজ গোসলে এক চুল পরিমাণ ধৌত ব্যতি রেখে ছেড়ে দিবে, তার ফুইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার, ওই স্থানে জাহান্নামের আগুন তাকে কষ্ট দিবে। নাউজুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হিনা মাররা বিকবরাইনি ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটি কবরে অনেক আযাব হইতেছে। লোকেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আযাব হইতেছে আমাদেরকে জানায়া দেন। আল্লাহ নবী জানায়া দিলেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। তাদের মধ্যে একজন পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। এই শীতকালে দেখবেন পেশাব অনেক মুরব্বীদেরকে ক্লিয়ার হয় না, এজন্য একটু ভালোভাবে হাঁটাহাঁটি করে পরিষ্কার করে নিতে হবে। আপনার যদি কাপড়ও পবিত্র হয়, আপনার ইবাদত হবে না সহি। আর সহি ইবাদত যদি না হয়, আপনি কিভাবে জান্নাতি মেহমান হবেন? আল্লাহ নবী জানান, ওমা ইউমারানি ওমা ইউযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আরেকজন ছগলখড়ি করত, খালি মানুষের কথা চালাচালি করত। আরেকজন ছগলখড়ি করত, খালি মানুষের কথা চালাচালি করত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। যখন তোমরা ইস্তেঞ্জায় যাবে, পায়খানায় যাবে, কিবলার দিকে মুখ অথবা পিঠ করে বসবে না।